আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের ভিডিওটি হচ্ছে যে ফেসবুকে আমরা যখন ফেসবুকে স্ক্রলিং করি বা ফেসবুক চালাই, ঠিক, বা আমরা যখন ফেসবুকে কোনো পোস্ট করি আমাদের পোস্টে কোনো রিঅ্যাকশন আসে না, বা রিঅ্যাকশন রিঅ্যাকশন খুবই কম এবং আমাদের পোস্টের রিচ খুবই কম। এর কারণ কি? এটাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পোস্টের রিচ বাড়াবেন, কিভাবে আপনার ফেসবুকে একটা পোস্ট করলে সেটাতে অনেক বেশি লাইক পাবেন, শেয়ার পাবেন এবং পোস্টের রিয়াকশন অনেক বেশি পাবেন, পোস্টের রিচ অনেক বেশি করবে। এটা কিভাবে করবেন? আপনার অনেকেই চান যে আমি একটা পোস্ট করেছি, সেই পোস্টটাতে মানুষ অনেক বেশি রিয়েক্ট করুক, অনেক বেশি লাইক করুক, শেয়ার করুক, কমেন্ট করুক। আপনারা এটা অনেকেই চান, তো কিভাবে এটা করবেন, কেন এটা করবে মানুষ আপনার পোস্টে? এই টোটাল সবকিছু বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং দেখাবো কি কি কাজ করতে হবে আপনাদেরকে। তো চলুন কথা বলে সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল ভিডিওটি স্টার্ট করি। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা চলে যাচ্ছি ফেসবুকে। এখন আপনাদের অনেকেরই একটা কমেন্টস হচ্ছে বা অনেকেরই একটা ইচ্ছা হচ্ছে বা জানার ইচ্ছা বেশি, সেটা হচ্ছে যে আপনাদের আইডিতে যে কোনো পোস্টে রিয়েক্ট না আসার কারণ, কেন রিয়েক্ট আসে না, এটা হচ্ছে আপনাদের প্রবলেম। তো রিয়েক্ট আসার জন্য আপনাদেরকে কি কি কাজ করতে হবে? আপনারা অনেকেই চান যে আমি একটা পোস্ট করতেছি, আমার আইডিতে অনেক বেশি রিকোয়েস্ট আসুক বা অনেক বেশি রিয়েক্ট আসুক। আপনারা এটা অনেকেই চান। অনেকেই চান যে আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে না, অনেক বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসুক। তো এইটা যদি চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, এবং আপনারা একটা পোস্ট করতেছেন সেটাতে তেমন কোনো রিচ হচ্ছে না, তেমন কোনো লাইক হচ্ছে না, কমেন্ট হচ্ছে না, কোনো শেয়ার হচ্ছে না, তো এইটা যারা চাচ্ছেন তাদের জন্য বলি, আপনারা যদি চান যে বেশি বেশি রিয়েক্ট, শেয়ার, কমেন্টস, লাইক এগুলো হোক, তাহলে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, সর্বপ্রথম প্রতিদিন আপনাকে মিনিমাম 2 থেকে 3টা পোস্ট করতে হবে, সকাল দুপুর রাত। ঠিক এরকম যেভাবে যেভাবে আপনারা খাবার খান 3 বেলা, ঠিক সেভাবে 3 বেলা আপনাকে পোস্ট করতে হবে ফেসবুকে, এবং পোস্টগুলোর গুণগত মান অনেক ভালো হতে হবে, পোস্টগুলোতে কোয়ালিটি থাকতে হবে। যদি আপনার পোস্টগুলোতে কোয়ালিটি না থাকে, যদি কোনো মেসেজ আপনি মানুষের কাছে পৌঁছাতে না পারেন, তাহলে কিন্তু আপনার পোস্টগুলো সেভাবে রিচ হবে না এবং আপনার পোস্টগুলোতে রিয়েক্টও আসবে না। আর টাইম মেনটেন করে আপনাকে পোস্ট করতে হবে। ধরুন সকাল 8টা থেকে 10টার মধ্যে একটা পোস্ট করবেন এবং দুপুর 1টা থেকে 3টার মধ্যে একটা পোস্ট করবেন, অ্যান্ড সন্ধ্যা 6টা থেকে রাত 8টার ভিতরে বা 9টার ভিতরে একটা পোস্ট করবেন। ঠিক এইভাবে আপনাকে কোয়ালিটি মেনটেন করে পোস্ট করতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনাকে ফ্রেন্ড বাছাই করতে হবে। আপনার ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ড রয়েছে সেই ফ্রেন্ডগুলো আপনাকে বাছাই করতে হবে। ফ্রেন্ড বাছাই করবেন কিভাবে? এইখানে দেখুন, আমার এখানে প্রায় 4,952টি ফ্রেন্ড রয়েছে। তো এইখান থেকে আমাকে বেছে বেছে বের করতে হবে যে কারা অ্যাক্টিভ ফ্রেন্ড আর কারা হচ্ছে আনঅ্যাক্টিভ ফ্রেন্ড। অ্যাক্টিভ আনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে আমাদেরকে বাছাই করতে হবে। এরপর আমাদের যেই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। ধরুন আপনার ইয়ার ফ্রেন্ড আছে, এই যে নিউজ ফ্রেন্ড লিস্ট এবং এয়ার লিস্ট, ফ্রেন্ড লিস্ট। তো এই ফার্স্ট এগুলোকে আপনাকে বাছাই করতে হবে। এরপর বাছাই করে আপনার যারা দেখবেন যে আনঅ্যাক্টিভ ফ্রেন্ড, তারা খুব একটা আপনার পোস্টে রিয়েক্ট করে না, আপনার পোস্টগুলো দেখে না, আপনার পোস্টগুলোতে কমেন্ট করে না, শেয়ার করে না, এভাবে বেছে বেছে আপনাকে ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করতে হবে। এরপর আপনাকে বেছে বেছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। আপনি দেখবেন যারা অ্যাক্টিভ ফ্রেন্ড, আপনার তাদের আইডিতে অ্যানালাইসিস করবেন যে তারা আসলে দিনে কয়টা পোস্ট করে, তারা আসলে পোস্ট করে কিনা, তারা ফেসবুকে অ্যাক্টিভ কিনা, এটা দেখে দেখে আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। যদি এই ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো এইভাবে ঠিকভাবে পাঠাতে পারেন এবং এই ফ্রেন্ড গুলো এইভাবে বাছাই করতে পারেন, তাহলে আপনার আইডিতে অ্যাক্টিভ ফ্রেন্ডের সংখ্যা বেড়ে যাবে এবং আনঅ্যাক্টিভ ফ্রেন্ড গুলোর সংখ্যা কমে যাবে। এতে করে আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টও বেশি বেশি আসবে, লাইক আসবে, কমেন্ট আসবে বেশি বেশি এবং শেয়ারও হবে। তো দ্বিতীয় বিষয় যেটা গেল, এটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট বাছাই করা। আর তৃতীয় বিষয়টা হচ্ছে কোয়ালিটি, আপনার পোস্টের কোয়ালিটি। আপনি ফেসবুকে কি পোস্ট করতেছেন সেটা আপনাকে আগে ভাবতে হবে। আমি এই আইডিতে বেশ অনেক দিন থেকে পোস্ট করি না। এখানে আপনাকে যদি আমি দেখাই,
31শে ডিসেম্বরের পর থেকে আমি কোনো পোস্ট করি না। দেখুন, আমি যদি একটা পোস্ট করি, সে পোস্টে অবশ্যই মিনিমাম রিয়েক্ট আসতে হবে, কমেন্ট আসতে হবে। এর কারণ হচ্ছে আমার পোস্টে মানসম্মত কিছু কোয়ালিটি, কিছু মেসেজ দেওয়া থাকে। এইখানে একটা পোস্ট রয়েছে, আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই। দেখুন, 6 বছরে অনার্স মাস্টার্স শেষ না করে অনার্সে লেখাপড়ার পাশাপাশি এসএসসি বা এইচএসসি এর সার্টিফিকেট দিয়ে ছোট একটি চাকরি বা কোম্পানিতে ঢুকে পড়ুন। 6 বছরে আপনার অভিজ্ঞতা বাড়বে, বেতন বাড়বে, পদোন্নতি হবে, আরো অনেক চাকরির অফার পাবেন, অন্যকে সুযোগ করে দিতে পারবেন। 6 বছর পর আপনার মাথায় বিসিএস এর প্যারা থাকবে না, সরকারি চাকরি চিন্তা থাকবে না, বেকারত্ব নামক অভিশাপ থাকবে না, দৌড়াতে হবে না টাকার জন্য। তো আমি জাস্ট এটুকু আপনাদেরকে পড়ে শোনালাম। এটুকুতেই আপনারা অবশ্যই একটা মেসেজ পেয়েছেন যে আসলে পোস্ট করতে হলে এরকম ধরনের পোস্ট করতে হবে, যে পোস্টগুলো থেকে মানুষ কোনো একটা মেসেজ পাবে এবং মানুষ কোয়ালিটি খুঁজবে। আসলে এই পোস্টটা থেকে আমি কি পাবো, যে আমি তার পোস্টে লাইক করব, কমেন্ট করব এবং তার পোস্টটা শেয়ার করব। এটা চিন্তা করবে মানুষ, কেন আমি শেয়ার করব, কেন আমি পোস্ট করব, কেন আমি লাইক করব, কেন কমেন্ট করব, এটা চিন্তা করবে। এখন আপনার এই পোস্টে যদি কোনো মেসেজ না থাকে, তাহলে মানুষ আপনার সেই পোস্টটাতে মানুষ কেন লাইক করবে? জাস্ট এখানে কিন্তু একটা সুন্দর ছবি নেই, ছবির পাশাপাশি আমি একটা সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করছি, যে মেসেজের মাধ্যমে মানুষ অবশ্যই একটা কমেন্ট করতে পারবে যে না, আমি কথাগুলো কি ঠিক বলেছি কিনা ভুল বলেছি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবিও আমি পোস্ট করি। আসলে ছবিগুলো দেখি যে লাইক কমেন্ট করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আপনার পোস্টের মেসেজগুলো দেখেও আপনাকে মানুষ লাইক করবে। দেখুন, ধৈর্যের বাঁধ ভাঙার আগে একটু ভাবুন আপনার কৃতকর্মের ব্যাপারে আল্লাহ কতটা ধৈর্যশীল। এটাতে কিন্তু একটা ভালো মেসেজ দেওয়া রয়েছে। ওকে, তো এটাতে 86টা লাইক, 10টা কমেন্টস, এভাবে কিন্তু আমি পোস্ট শুধু পোস্টই করি নাই, মানুষকে অনেক মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। এর জন্য মানুষ আমার পোস্টে লাইক কমেন্ট করেছে। আর আমি নিয়মিত কোনো পোস্ট করি নাই, দেখা গেল 7 দিন 10 দিন পর পর পোস্ট করেছি, কিন্তু আমার আইডিতে কিছু ফ্রেন্ড রয়েছিল, অ্যাক্টিভ ফ্রেন্ড, যার কারণে আমি কিছু পোস্ট পেয়েছি। এবং আনএক্টিভ ফ্রেন্ডের সংখ্যা বেশি থাকার কারণে আমি পোস্টে লাইক এবং কমেন্ট, শেয়ার এগুলো খুবই কম পেয়েছি। তো এগুলো আপনাকে মেনটেন করতে হবে, বাছাই করতে হবে, দেন আপনি কিন্তু ভালো মানের একটা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়। আপনারা যারা বেশি বেশি লাইক কমেন্ট পেতে চাচ্ছেন, শেয়ার বেশি পেতে চাচ্ছেন, তাদের জন্য যে কাজগুলো করতে হবে এটাই কিন্তু তুলে ধরলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্যান্য মানুষদেরকে উপকৃত করার চেষ্টা করবেন। যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।